গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সজলপু। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেকটাই সকালে উঠেছি। উঠে একটু ডালিয়া করেছিলাম, আজকে ফার্স্ট টাইম করলাম, সেরকম টেস্টি হয়নি, তবে একটু চেষ্টা করলাম যে কীভাবে করতে হয়। আজকে বুঝলাম, পরের দিন খুব ভালোই হবে আশা করছি। তো ডালিয়াটা একটু খেয়েছি। আর এই যে গতকাল বোন বানিয়েছিল বোঁদে, এটা বাড়িতেই বানানো হয়েছে। পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি ওখানে ছিলাম না, ওই জন্য। আর এই যে এখন সকালবেলায় নিয়ে বসে পড়েছি, আমি তৃষা খাবো। আর আজকে ওরা বাড়ি চলে যাবে, তৃষার দিকে একটু দেখা, আজকে ওরা বাড়ি চলে যাবে। তাই এই যে সকাল সকাল এটা ওটা আয়োজন হচ্ছে, খাওয়া দাওয়া। সবার শরীর খারাপ, সেই জন্য সেভাবে কিছু খাওয়া দাওয়া হচ্ছেও না, কারণ 2 দিন আগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আর তারপরে আমি সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সবারই প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর আজকে যেহেতু ওরা বাড়ি চলে যাবে, তাই ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি, ওদেরকে একটু দেখাই তোমাদের। আর এখন বাজে 9টা 9:30 মতো বাজে, মা রান্না বসিয়ে দিয়েছে। এখন আমরা এই যে একটু বোঁদে খাবো, আর সবার অলরেডি খাওয়া হয়ে গেছে কম বেশি এটা ওটা। তানু খেয়েছে চকোস, আর আমরা ডালিয়াও খেয়েছি, আগেই বললাম। তো টিয়া পাখিটাকে ওইদিকে রাখা হয়েছে। তোমাদেরকে বারবার আমি ক্যামেরা নিয়ে ভাবছি যাবো, ওর সামনে যাচ্ছি, কথা বলছে, যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছি তখন আর কোনো কথা বলছে না। এই হচ্ছে অবস্থা, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। ওর কাছে গেলেও কথা বলবে না, কিন্তু এমনি মাঝে মাঝে ডাকছে। যাই হোক, চলো এখন বোঁদেটা খেয়ে নিই। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে, গতকালও একটু ট্রাই করেছি। 3-4 দিন পর আজকে মনে হলো একটু ব্লগ করি, কারণ তৃষারা আজকে চলে যাবে, সবাই চলে যাবে। পপিও এসছে, পপিকে তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, ও গতকাল রাত্রেই এসছে। আর এই 2-3 দিন কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ বাড়ির সবার শরীর খারাপ। 2 দিন আগে একটা অনুষ্ঠান ছিল, আর তারপরেই ওয়েদার এত খারাপ, এখন দিনের বেলায় গরম, রাত্রিবেলায় ঠান্ডা, আর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ মাংস আরও পিঠে পায়েস কত কী, ওই জন্য শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে সবারই। আর 2 দিন আগে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই দিনকার কিছুটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট পুরোটা সেভাবে দেখাইনি। আর তার কারণও তোমাদেরকে আগে বলেছি, ওরকম একটা মুহূর্ত সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, আর মনটাও খারাপ ছিল, ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা পজ করতে হয়েছিল, কারণ বাইরে কথা বলছে, সবাই লোকজন এসছে। আর এখন বেজে গেছে সকাল 10:30, মায়ের রান্নাবান্না কমপ্লিট, সবাই খেতে বসবো এখন। মাছ রান্না হয়েছে, আরও কি বলে ওটা, থোড় রান্না হয়েছে, আরও কি বেশ রান্না হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ওরা চলে যাবে, ওদের এই যে ব্যাগপত্র সব গোছগাছ করে দিলাম। আর সন্ধ্যের দিকে আমিও বাড়ি চলে যাব, ওদের জন্যই আমার থেকে যাওয়া। আমি সেই দিনই রাত্রিবেলায় চলে যাব, সবসময় এরকমটাই হয়, যাব কোনো কিছু নিয়ে আসি না। আর দুপুরবেলায় এবার ওরা এসছে, ওদেরও আসার কথা ছিল না, তৃষা ওদের, তো ওরা এসছে, ওই জন্য আবার 2 দিন থেকে গেলাম। আর শরীরটাও খুব খারাপ ছিল। আজকে সবাই বাড়ি চলে যাব, তৃষা স্নান করতে গেছে, আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ওই যে চলেও এসছে। তো চলো ঝটপট দেখি কি রান্নাবান্না হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ব্লগ। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালোই লাগছে তোমাদের ব্লগটা দেখতে। চলো টাটা, এখন খাওয়া দাওয়া করিনি, আর খাওয়ার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী রান্নাবান্না হয়েছিল। আজকের প্রত্যেকটা খাবারই আমার পছন্দের। সকাল সকাল বাবা কাতলা মাছ এনেছিল, আর সেটাই মা আলু দিয়ে গরম মশলা দিয়ে করেছে, তার সঙ্গে রয়েছে থোড়, এটাও আমি খেতে ভীষণ ভালোবাসি। আর করা হয়েছে লাউ ঘন্ট, পুরোটাই মাছের মাথা দিয়ে, জাস্ট অসাধারণ। তানু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে এই ড্রেসটা পরেছে, দেখো কেমন লাগছে। মন খারাপ হয়ে গেছে না তানু? তানু বলছে মাসি আমার ভালো লাগছে না, কিন্তু স্কুল আছে, পড়া আছে, বাড়িতে যেতেই হবে, তাই তো? আবার আসবা কয়দিন পরে। হ্যাঁ, স্কুল ছুটি হচ্ছে, গরমকাল চলে আসছে। হ্যাঁ, গরমকালে যখন স্কুল ছুটি পড়বে, গরমের ছুটি, তখন আবার আসবা, ঠিক আছে? টাটা করে দাও, পুজো হবে, পুজোর মধ্যে আসবা চড়কে, ঠিক আছে? টাটা করে দাও, টাটা টাটা। দিদি কই? দিদি ওই যে রিয়া মাসির সঙ্গে ওই যে চলে গেছে, রিয়া মাসির সঙ্গে গেছে বাড়ি। চলো দেখি তৃষা কোথায় গেল। তৃষা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আর আমাদের সবারই মন খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখন পড়াশোনা আছে, বড় হয়ে গেছে, আর আবারও আসবে, আর কয়েকদিন পর পরই তো আসা হয়।
তাই কোনো ব্যাপার না, তাই তো তৃষা? আর এই দেখো তৃষা যে ড্রেসটা পরেছে এটা কিন্তু আমার ড্রেস। তৃষা অনেক বড় হয়ে গেছে, এখন আমার প্রত্যেকটা ড্রেসই ও পরতে পারে। একটু লুজ হয় বাট টপগুলো জিন্সগুলো এগুলো কিন্তু পরতেই পারে। তো এই যে ডাংরিটা আমি বহুদিন আগে নিয়েছিলাম, আমি সেভাবে পরতেই পারিনি কোনোদিনও, তাই তৃষাকে এবার দিয়েছি। এই যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো করে দেখাবো, এই টপটাও আমার। আরও এরকম বেশ কয়েকটা টপ আমি ওকে দিয়েও দিয়েছি। ঘরে রেখে শুধু শুধু লাভ নেই, ও যখন পড়তে পারছে, ওর মানে গায়ে ঠিকঠাক হয়ে যায়, তার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে তানু সবাই রেডি, আর আমি যাব সন্ধেবেলায়। তুষার শরীরটা একটু খারাপের জন্য চোখ মুখ এরকম লাগছে। চলো টাটা করে দাও সবাই, আবার চড়কের মধ্যে দেখা হবে। চড়কে, তাই তো? গরমের ছুটি পড়বে তখন আবার আসবে তৃষা। চলো ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাংরিটা। তৃষাকে ব্যাক ক্যামেরা একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এরকম আরও বেশ কয়েকটা টপ আমি ওকে দিয়ে দিয়েছি। ওর হালকা হালকা একটু লুজ হচ্ছে বাট অসুবিধা নেই, পড়তে পারবে। এই জন্য নিচে এই টপটা আমি দিয়ে দিয়েছি, ওর যেন কোনো প্রবলেম না হয়। আর ওর চোখ মুখ পুরো বসে গেছে, শরীর খারাপ খুব। চলো, ভালো লাগছে। ফোন করবা? গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধেবেলায় ক্যামেরা অন করে এখন তোমাদের সামনে আসলাম। সারাদিনে ভেবেছিলাম আজকে অনেক কিছু শেয়ার করব, বাট সেভাবে ক্যামেরা অন করতে পারিনি, কারণ তৃষারা চলে গেছে। মনটা ভীষণ খারাপ, আর সেটা সবারই, শুধু আমার নয়। এই 3টে দিন এত বেশি হইচইয়ের মধ্যে ছিলাম, যেই জন্য আজকে খুব মন খারাপ হয়ে গেছে। আর পপি এসেছিলো, মানে আমার বান্ধবী, ও চলে গেছে বিকেলবেলায়। আর এখন সন্ধেবেলায় ঘরে বসে একটু টিভি দেখছিলাম। এখন টিভিটা অফ করে ক্যামেরা অন করলাম। আর মা চলে গেল রান্নাঘরে, দেখি কি রান্না বান্না হয়। আর তৃষা যাওয়ার সময় খুব কান্নাকাটি করেছে, তানুও খুব কান্না করেছে। ওরা এখানে যখনই আসে, মানে বাড়ি যাওয়ার সময় খুব কান্নাকাটি করে, এত বেশি মজা পায় এখানে, ওদের খুব ভালো লাগে, ওই জন্য খুব কান্না করে যাওয়ার সময়। আর ওইটা দেখে আমাদেরও খুব মন খারাপ হয়ে গেছে। কি করব বলো, কিচ্ছু করার নেই। পড়াশোনা রয়েছে, আরও 2টো দিন এমনি থাকলে থাকতেই পারতো, বাট পড়াশোনা রয়েছে, পড়া কামাই করে এভাবে বেড়ানোটা ঠিক না। আবার গরমের ছুটি যখন পড়বে তখন আবার আসবে। আর আমিও আজকে বাড়ি চলে যাব। তারপরে ওরা যাওয়ার পর ঘরের অনেক কাজই ছিল। ঘর এই 2 দিন এত অগোছালো ছিল, যতই গোছকাজ করি না কেন সেই অগোছালোই হয়ে যায় আমরা সবাই যখন আসি। আর লেপ কম্বল সব নামানো হয়েছিল আবার, তো সেগুলো আবার তুলে রাখা হলো। আমরা সবাই চলে যাচ্ছি এখন, তো এগুলো প্রয়োজন নেই, শুধু বাবা মাই থাকবে ঘরে। আর ওই জন্যই যেটুকু দরকার সেটুকুই রাখা হয়েছে। তো মায়ের আবার একা একা কষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি সব তুলে রেডি করে দিয়ে গেলাম, ঘরটা সব গোছকাজ করে দিয়ে গেলাম। আর মা এখন চলে গেছে রান্নাঘরে, বলছে যে সেই মালপোয়া পিঠে করবে। বারবার না করলাম যে কোনো প্রয়োজনে, ওরা সবাই চলে গেছে, ভালো লাগছে না। কিন্তু মা বলছে আবার তুইও যদি চলে যাস তখনও মানে পরে আর একা একা করে খেতে ভালো লাগবে না, ওই জন্য আবার একটু করছে। তো যাই হোক, সন্ধেবেলা মানে সন্ধে এখন হয়েই গেছে, রাত্রে আমরা চলে যাব খাওয়া দাওয়া করে। আর গলাটাও প্রচণ্ড মানে ভারী ভারী হয়ে গেছে, জানি না কেন, ঠান্ডা লাগবে হয়তো আবার। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যদি পারি তো করব। আর সজলকেও ফোন করেছিলাম, ও আসবে। ও আমাদের এখানে খেলতে এসছে, মানে আমাদের এই বাড়ির পাশে আর কি হাই স্কুলের মাঠ, ওইখানে খেলতে আসে বিকেল টাইমে। তো একবারে আমাকে নিয়ে তারপরে বাড়িতে যাবে। তো চলো রান্নাঘরে যাই, দেখে মাকে একটু হেল্প করতে পারি কিনা। রান্নাঘরে এসেই দেখি মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকেই। আমি ঘরে কিছু কাজ করছিলাম, ওই জন্য আমার রান্নাঘরে আসতে একটু লেট হয়ে গেল। মাকে হেল্প করব কি করে, মায়ের দেখি অলরেডি সব কিছু করা হয়ে গেছে। তো যাই হোক, হেল্প করা তো দূরে থাক, এখন সবাই মিলে একটু পিঠে খেয়ে নিচ্ছি। আর রান্নাবান্নাও অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সেইভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, আজকাল কি হয়েছে নিজেও জানি না। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে একটা অন্য ব্লগে আমি শেয়ার করব। আর পিঠেগুলোও দারুণ টেস্টি হয়েছিল, দারুণ, কারণ নারকেল দেওয়া হয়েছিল তো, ওই জন্য খেতে বেশি ভালো হয়েছিল। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়ি চলে যাব। আর সেভাবে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার অবশ্যই করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।